গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি জানো সবাই বেশ ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসাতে ভালো আছি। সকাল থেকে অনেক কাজ করে চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। তো নতুন ভিডিওতে শেয়ার করছি হচ্ছে পোলাও আর মুরগি গোশের তরকারি, ঠিক আছে। তো সারাদিন তোমাদের সামনে কিরম ব্লগ যাবে না যাবে জানি না, কিন্তু এখন তোমাদের সামনে এরকমই ব্লগ করছি আমি। আজ সারাদিন বেশ ভালো করে ব্লগ আমি করতে পারিনি, ঠিক আছে। ভয়েসটা তো আমি রাতের বেলা দিচ্ছি। এখানে দেখো আমি চালগুলো ধুয়ে নিচ্ছি আর মুরগি গোশটা ধুয়ে রাখা রয়েছে। এখানে আমার চাল ফাল ধোয়া হয়ে যাচ্ছে, কিন্তু আর 2-3 বার ধোবো। সেটা আমি বন্ধ ক্যামেরাতে ধোবো, কারণ ক্যামেরা ধরতে আর চাল ধুতে অনেকই কষ্ট হচ্ছে তার জন্য। তো যাই হোক, দেখো আর 2বার চাল ধুয়ে চলে এলাম তোমাদের সামনে একচোটে মুরগি গোশের তরকারিটা শেয়ার করতে। তো যাই হোক, দেখো পেঁয়াজটাকে লাল করে নিলাম। পেঁয়াজটাকে হালকা লাল করে তারপরে আলু আর মুরগি গোশ দিয়ে দিলাম লাল হতে। তো একটু জাফরংটা দিলাম, জাফরংটা দিয়ে লাল করে নিচ্ছি, লাল ফাল করে। এরপরেই সব মশলা কিন্তু এর ওপরেই দিয়ে দেবো, ঠিক আছে। এটাকে আর আমি আলাদা করে ভেজে বের করে নিই তার জন্য। তো যাই হোক, দেখো আমি কি সুন্দর করে আজ তরকারিটা খুব দারুণ হবে দেখেই তো লাগছে তোমাদেরকে, আর পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, সব মশলা দিয়ে দিয়েছি। তারপরে দেখো ভাজার জন্য একটু হালকা করে পানি দিয়ে দিলাম, ঠিক আছে। তো হালকা করে পানি দিয়ে দিলাম, এটা যতক্ষণ ফুটবে তারপরে আমি ভালো করে এটা করে নেব। মারিয়াম মাহেরা চুপ করো। তো যাই হোক গাইস, এটাকে আমার আবার থেকে এডিট করতে হচ্ছে, কারণ একটা সমস্যা হয়ে গেছিলো তার জন্য। আবার ডবল করে আমি এডিট করছি, ঠিক আছে। যখন ভিডিও আপলোড করতে যাচ্ছি দেখছি কোনো সাউন্ডই নেই। যাই হোক, চেক করে নিলাম বলে তাই, না হলে এখন জানি না কি হতো। আমি মনে ওরকমই দিয়ে দিতাম, ভিডিও পোস্ট করে দিতাম, তারপরে জানতাম না যে কি হচ্ছে। এই হাঁড়িটা দেখো ধুয়ে নিচ্ছি। এই হাঁড়িটা ধুয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে, চাপিয়ে দিচ্ছি। এবারে চাপিয়ে, আর এদিকে তো তরকারিটা পুরো ফিনিশ হচ্ছে। তো যাই হোক, দেখো আমি এত শখ করে এত এনার্জির সাথে আমি রান্না করলাম, কিন্তু একটা ভুলের কারণে আমার থেকে এই ভুলটা হয়ে গেল। কী করে যে ভুলটা হয়ে গেল জানি না। এটা পেঁয়াজটা হচ্ছে লাল করছি, পোলাওয়ের ওপরে দেবো তার জন্য, ঠিক আছে। তো যাই হোক, দেখো এখানে হচ্ছে তরকারিটা কষা হয়ে গেছে, পুরো একদম কষা হয়ে গেছে। তারপরে হচ্ছে এতে পানি দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো, মানে গলে গেলে নামিয়ে নেবো, ঠিক আছে। আজকে এত সুন্দর তরকারিটা হয়েছে যে কিছু বলার কথা না, দেখতে যেরকম দারুণ। যাই হোক, মাঝখানে তো তোমার দাদা ফোন করে দিল, তোমাদের দাদাভাই ফোন করে জিজ্ঞাসা করছে ফুচকা এসছে, ফুচকা খাবে? আমি বললাম না, এই তো সবে চা পানি খেয়েছি, যদি পারো তো একটু চুরমুরটা পাঠিয়ে দাও। তো দেখো বললো ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ গাইস, যেই দেখো আমার পোলাওটা কেমন করে গলে গেছে। আর আমি কি করেছি, স্টিলের গামলাতে আঁচড়ে নিয়েছি, ঠিক আছে। এগুলো তো ঠিক হয়েছে, কিন্তু দেখতে পাচ্ছ গেলো টাইপের হয়ে গেছে। একদম যে গেলো হয়ে গেছে সেটা না, রয়েছে মানে, কিন্তু সেই জিনিসটার আর মজা থাকে না, যে জিনিসটা যেমন খেতে লাগে, তাই না। তো যাই হোক, আমার তো ভীষণ ভয় লাগছে গাইস। তোমাদের দাদাভাইকে ফোন করে বললাম খালি এসে রাগ করবে না, আমার থেকে একটা ভুল হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই বললো কি? তো আমি বললাম ভাতটা গেলো হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই দুটো একটা তো কথা শোনাবেই, না শোনালে আবার হয় বলো। আমরা যে গেলে শুনিয়ে দিই, সে তো ব্যাটা ছেলে, সেও তো শুনিয়ে দেবে। তো যাই হোক, তোমাদের দাদাভাই নিয়ে এলো একটা গোটা তরমুজ নিয়ে এলো। এই তরমুজ আলার ভাড়া মারতে গিয়েছিল বলে তরমুজ নিয়ে এলো। তো হাফ কেটেছি, সেটা তো আমাদের ঘরে ফ্রিজ নেই যে ফ্রিজে রেখে দেবো, তাই চাচিকে অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা আমি নিলাম। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই একদম এত প্রচুর গরম পড়েছে আজকের দিনটা প্রচুর গরম পড়েছে, এত গরম পড়েছে কি কিছু বলার কথা না। আর ওইদিকে মারিয়াম রানী বাইরে যাবে বলে বলছে, মাম্মি আমি বাইরে যাবো।
আর এইখানে দেখো তোমাদের দাদাভাইয়ের একটু কেরামতিগুলোকে আমি তুলেছি। তোমাদের দাদাভাই আমি ক্যামেরা অন করলেই না চোখটাকে বন্ধ করে নেয়, আর এরকম করে নিচ্ছে। আমিও কী করেছি, এমনি অবস্থাতেই তুলে নিয়েছি। তোমাদের সাথে আমি ভয়েস দিচ্ছি কিন্তু হাসিও পাচ্ছে আমার খুব জোরে। আর মারিয়াম রানীকে দেখো, মারিয়াম রানী ওর পাপাকে আরাম দিচ্ছে, আর আমি অতই চিমটি কেটে ফুলিয়ে দিচ্ছি। তো তোমাদের দাদাভাই বলে কত চিমটি কাটে। আমি যে তাহলে চিমটি কাটার কাজ কেন করো তাহলে। তো যাই হোক, আমার দুটো মেয়েও এখানে খেলছে, আর তোমাদের দাদাভাই এখানে কি বলবো আর গুলোচ্ছে, খুব গুলোচ্ছে। মানে এমন টাইমে এসছে তো গুলোনোর টাইমেই রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, দেখো এখানে তোমাদের দাদাভাইয়ের হাতটা কেমনভাবে কেটে গেছে কি জানি, বুঝতে পারিনি। তো হয়তো তখন কেটেছে হতে পারে, আমি বাইরে বসেছিলাম আর মারিয়ামকে ডাকতে গিয়েছিলো তোমাদের দাদাভাই, দেরি হচ্ছে বলে। আর আসার সময় না কি করে যে আমার চুড়িটা হঠাৎ ভেঙে গেল দুটো তিনটে, আর ওই চুড়ি দিয়ে মনেই লেগে গেছে। সেটা আমি তোমাদের দাদাকে বলছিলাম, মনে হচ্ছে তোমার চুড়ি দিয়ে হাতটা কেটে গেছে, কিন্তু আমি জানি না কেরম করে কেটেছে। আমার তো মনে হচ্ছে ওটাই, নাহলে কোথাও লাগিনি, করিনি, বেকার রক্তটা বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, এইখানে আমি জানি না মারিয়াম রানী আমার ভিডিও করছে, আমি জানি না মারিয়াম রানী ভিডিও করছে, সেই জন্য আমি তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলছি। আমি বললাম ঠিক আছে, যেখানে ভিডিওটা করছে তাহলে ভালোই হলো, দেখবে আমি একটু পরেই দেখতে পাবো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ঘর কীরকম অগোছালো হয়ে রয়েছে, ঠিক এরকমই ঘর করে আমি শুয়ে যাচ্ছি। আর মারিয়ামকে বললাম, মারিয়াম মা একটু পারিস তো একটু কাপড়গুলোকে গুছিয়ে নে। তো মারিয়াম বললো তো ঠিক আছে, আমি গুছিয়ে নিচ্ছি। তো মারিয়াম রানী হচ্ছে কাপড়গুলো গুছাচ্ছে, আর আমি একটু গা গইরে রয়েছি। ও যতটা করবে, তারপর হচ্ছে আমি একটু পরে উঠবো, একটু পরে উঠে ঘরদোরটাকে ঠিক করে দুধ ফুটিয়ে শুয়ে পড়বো। তো যাই হোক, এখানে ভিডিওটা শেষ করব বলে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো ভিডিওটাকে শেষ করবো। আর মারিয়াম রানী আমার পাশে শুয়ে রয়েছে বলে মাহেরার মুখ ফুলে গেছে, ও দুধ খাবে। তো যাই হোক, আমি আমার মারিয়ামকে দেখাচ্ছিলাম। তো মারিয়াম আমাকে কী বলছিল তো আর মনে নেই আমার। তো ওটাই মাহেরা রানী বলছিল যে মাম্মি দুধ খাবো। তো আমি ওটাই মারিয়ামকে বলছি, মারিয়াম একটু সরে যা আমার কাছ থেকে, মাহেরা রানী দুধ খাবে বলছে। তো দেখো ও সরে গিয়ে তারপরে দেখো মাহেরা রানী ঢুকেও গেছে। তারপর ঢুকে আমাকে কি বলছে না, মাম্মি দেখো না আমি কত ফর্সা লাগছে, এই দেখো দেখছো কিরম বলছে, মাম্মি আমি কত ফর্সা। তা আমি বললাম তো তুই কালো আছিস, বলে হ্যাঁ তুমিও তো কালো আছো আমাকে বলছে। আমি বলছি হ্যাঁ। আমি বলছি আপা, বলে আপা ফর্সা লাগছে। আমি বলছি আপা তো তোর ফর্সাই আছে, আপা আর পাপা ওর ফর্সা আছে, আমি আর আমার মাহেরা হয়ে গেছি কালো কালো, ঠিক আছে। তো যাই হোক, তবু আমার মেয়ে আমার থেকে ফর্সা রয়েছে, ছোটোটা। আমার রঙটা আমার মতন রঙ হবে না, আমার থেকে সুন্দর কালার হবে আমার মাহেরার।